বিষ্ণুপুরের পোড়ামাটির হাটে একটি বিতর্ক সভা হয়ে যাক। যদি সেখানে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ প্রমাণ করতে পারেন তিনি তার সংসদ তহবিলের টাকা থেকে বিষ্ণুপুরের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ করেছেন, তাহলে তিনি তার নমিনেশন প্রত্যাহার করবেন। এই মন্তব্য কে করছেন গেস করতে পেরেছেন নিশ্চয়ই। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল করছেন এমন বড় চ্যালেঞ্জ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সুজাতা বলেন, আমি চাই দিল্লি থেকে বিষ্ণুপুরের অধিকার ছিনিয়ে আনতে, আপনারা সুযোগ দিন আমাকে সেটা করতে। বিষ্ণুপুরের সাংসদ কোনো উন্নয়ন করেননি, পোড়ামাটির হাটে বসে একদিন ডিবেট হয়ে যাক। যদি প্রমাণ হয় উনি কাজ করেছেন, আমি নমিনেশন প্রত্যাহার করব। এবারের লড়াই ধর্মের লড়াই, ন্যায়ের লড়াই। এই লড়াইয়ে ধর্ম জিতবে, ন্যায় জিতবে, সত্য জিতবে। চ্যালেঞ্জ সুজাতা মণ্ডলের। কি বলছেন সুজাতা, শোনাই তার বক্তব্য। আমি চাই আগামী দিন আপনাদের আশীর্বাদে, বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদে জয়ী হয়ে লোকসভায় পৌঁছে দিল্লি থেকে বাংলার অধিকার, বিষ্ণুপুর লোকসভার অধিকার ছিনিয়ে আনতে। আর আপনারা প্লিজ সুযোগ দিন আমাকে সেটা করতে। এবং বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপির প্রার্থী, বিদায়ী সাংসদ, তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনো উন্নয়ন করেননি, কোনো ডেভেলপমেন্ট করেননি। আমি কথা দিচ্ছি যে পোড়ামাটির হাটে বসে বিষ্ণুপুরে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক, ডিবেট হয়ে যাক যে তিনি কি উন্নয়ন করেছেন বিজেপির কেন্দ্রীয় সরকারে থেকে সাংসদ হিসাবে, এবং আমাদের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে থেকে আমরা কি উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় যে উনি ওনার এমপি ল্যাড থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন, তাহলে আমি কথা দিচ্ছি যে আমি নমিনেশন প্রত্যাহার করব। এটা চ্যালেঞ্জ হয়ে যাক, দেখাই যাক যে বিষ্ণুপুর লোকসভার সাংসদ উনি অনেক বড় বড় কথা বলছেন, বিজেপির প্রার্থী। আর সেখানে আমি ওনাকে ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি, ওনার এমপি ল্যাডের থেকে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন কোন উন্নয়নটা কাজটা করেছেন। শুধু বিলাসিতা ফুর্তি এছাড়া উনি আর কোন কাজটা করেছেন। আমি এটা জনগণকে নজর দিতে বলবো। প্লিজ কোনো আবেগে গা ভাসাবেন না। মন্দির, মসজিদ, গির্জা সব ঠিক আছে, কিন্তু এতে কিন্তু পেট ভরবে না। তাই আপনার ভোটটা আপনার অধিকারের স্বার্থে হোক, আপনার নিজের অধিকারের জন্য, প্রার্থীর জন্য হোক, আপনার লড়াইটা আপনার জন্যে হোক। আর আমি বলছি একটাই কথা, আমাকে ওনার সামনে বসে আমি চ্যালেঞ্জ জানাতে চাই, উনিও ডিবেটে বসুন। এটা আমি ওনাকে চ্যালেঞ্জ ছুড়লাম, 100% চ্যালেঞ্জ ছুড়লাম যে ওনাকেও ডিবেটে আমি আসতে বলছি যে উনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোন উন্নয়নটা করেছেন ওনার এমপি ল্যাড থেকে, সেটা উনি জবাব দিন। তারপর বাকি লড়াইটা দেখা যাবে। আর এটা আমি বলতে চাইছি, এবারের লড়াই ধর্মের লড়াই, ন্যায়ের লড়াই। আর এই লড়াইতে ধর্ম জিতবে, ন্যায় জিতবে, সত্য জিতবে। এদিকে সুজাতার বিরুদ্ধে পঞ্চায়েত ভোটে ছাপ্পা মেরে ভোট করানোর অভিযোগ তুলেছেন সৌমিত্র খাঁ। পঞ্চায়েত ভোটে বিরোধীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয়নি বলে অভিযোগ তোলেন সৌমিত্র। পাল্টা নিজের কাজের খতিয়ান দেন বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ। শুনুন সৌমিত্র খাঁ কি বলছেন। প্রথমে উত্তর দিন যে পঞ্চায়েত ভোটে নমিনেশন কেন বিরোধী পক্ষে করতে দিন, আর আপনার যে জেলা পরিষদ ভোট হয়েছিল এই ছাপ্পাটা কে মারছিল? নিজে দাঁড়িয়ে থেকে ছাপ্পা মারা করিয়েছেন। মাথার যাদের ঠিক নেই তাদের উত্তর দেওয়া ঠিক নেই। বীরহাম্বি রেল ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছেন না? মোসাগ্রাম জয়নিং কাজ হয়ে গেছে না? প্রত্যেক জায়গায় যতগুলো সোলার লাইটে যেখানে আপনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন তার পাশে সোলার লাইটটাও তো সৌমিত্র খাঁ সাংসদের তহবিল থেকে। সারসভা মন্দিরটাও কি দেখতে পাচ্ছেন না? আপনারা শালী নদীর ব্রিজের ওভারব্রিজ, রেলওয়ে ব্রিজ হচ্ছে, সেটা দেখতে পাচ্ছেন না? আসলে কি জানেন তো, কি আর বলবো, কিচ্ছু বলার নেই। নমিনেশনই ফাইল এখনও করলেন না তো উইথড্রল করবেন কী করে? আপনারা থাকুন। পঞ্চায়েত ভোটে মানুষকে যে ভোট হতে দেননি সেটা মানুষ জবাব দেবে, বেশি কিছু আর বলে লাভ নেই। আমি তো একটা কথা বললাম যে আমার একটা যার বুদ্ধিভ্রম হয় যে সমাজের কোনো মানুষের উপকার করে না, তাদের জবাব দেওয়াটা ঠিক না। তিনি আগে প্রার্থী নমিনেশন করুন, তারপরে লড়াই করুন। একটা জেলা পরিষদে যেভাবে ভোট চুরি করে জিতেছেন সেটা আগে জবাব করে মানুষকে জবাব দিন, তারপর আমি বলবো। বিষ্ণুপুর থেকে আমার কলিগ নির্ভীক চৌধুরী তার প্রতিবেদন তুলে ধরেছেন এই প্রসঙ্গে। কি বলছেন নির্ভীক, শোনাবো। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে কিন্তু চড়ছে রাজনীতির পারদ। কেউ যেন কাউকে এক
চুল জায়গা ছাড়তে নারাজ। এই ভোটের প্রচারের মধ্যেখানেই চলছে একে অপরের বিরুদ্ধে কিন্তু আক্রমণ শানানো। গতকাল সৌমিত্র খানের প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল, যিনি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে তৃণমূলের টিকিটে এবারে প্রার্থী হিসেবে কিন্তু মনোনীত হয়েছেন, তিনি সাংবাদিক সম্মেলন করে জানাচ্ছেন যে বিষ্ণুপুরের বিদায়ী সাংসদ সৌমিত্র খাঁ যদি 5 বছরে একটা কাজেরও হিসেবে নিরিখ দেখাতে পারেন, তাহলে তিনি এই লোকসভা নির্বাচনে নিজেকে তৃণমূলের প্রার্থী পদ হিসেবে প্রত্যাহার করবেন। বাক্যবাণে একে অপরে রীতিমতো একে অপরকে কিন্তু জর্জরিত করছেন। সবে মিলে যত দিন এগোচ্ছে তত কিন্তু পারদ চড়েই যাচ্ছে। এখন দেখার বিষয় এটাই যে এই লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্র, যার দিকে নজর সারা ভারতবাসীর, সেখানে শেষ হাসিটা কে হাসে। এবারে দেখুন, বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে এই যে এবারের লোকসভা নির্বাচন, এই নির্বাচন জমে উঠেছে। তার কারণ হচ্ছে গিয়ে একদিকে বিজেপির যিনি প্রার্থী তিনি বিদায়ী সাংসদও, এবং বিজেপি তাকে দ্বিতীয়বার সুযোগ দিয়েছে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী করে, তিনি সৌমিত্র খাঁ। আর অন্যজন তার বিরুদ্ধে তিনি হচ্ছেন তৃণমূল কংগ্রেসের সুজাতা মণ্ডল, যিনি সৌমিত্র খাঁয়ের প্রাক্তন স্ত্রী। আর সেই জন্যই বিষ্ণুপুর লোকসভা জমে উঠেছে বলা যায়। সৌমিত্র খাঁকে এর আগে বিভিন্ন সময় বলতে শোনা গেছে যে যার সঙ্গে এত বছর ঘর করেছি তার ব্যাপারে কোনো বাজে কথা বলবো না, কোনো কুকথা বলবো না, এমনটা তিনি বারবার বলেছেন। কিন্তু তা সত্ত্বেও বলছেন যে মাথার ঠিক নেই, মানে সুজাতা মণ্ডলের মাথার ঠিক নেই, এমনও মন্তব্য করতে শোনা যায় সৌমিত্র খাঁকে। আপনাদের স্মরণে থাকবে, কোর্টের নির্দেশে সৌমিত্র খাঁ লোকসভার প্রচারে তিনি বিষ্ণুপুরে ঢুকতে পারছিলেন না, কিন্তু সুজাতা মণ্ডল তিনি তার স্বামীর হয়ে প্রচার করেন। তিনি বিভিন্ন জায়গা, লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন এবং সেখানে মানুষের কাছে গিয়ে জনসংযোগ করেন, এবং সেখানে গিয়ে তিনি সৌমিত্র খাঁয়ের জন্য জয়ের একটা রাস্তা তৈরি করেন। যদিও সুজাতা মণ্ডল বলছেন যে এটা আমি করেছিলাম স্ত্রীর যে ধর্ম, স্ত্রী ধর্মকে মাথায় রেখেই, সেই কারণে তিনি এটা করেছিলেন। সৌমিত্র খাঁও বলেছিলেন যে এটা আর নতুন কিছু তো করছেন না। স্বাভাবিকভাবে এইটা নিয়েই এখন চর্চা তুঙ্গে উঠেছে। বিষ্ণুপুরের রাজনৈতিক পরিস্থিতি তো বটেই, তার পাশাপাশি বাংলার লোকসভা কেন্দ্রগুলোর মধ্যেও এই বিষ্ণুপুর কেন্দ্রটি বিশেষ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তো একবার শোনাবো আপনাদের যে চ্যালেঞ্জটা সুজাতা মণ্ডল করেছেন, শুনুন। আমি চাই আগামী দিন আপনাদের আশীর্বাদে, বিষ্ণুপুর লোকসভার মানুষের আশীর্বাদে জয়ী হয়ে লোকসভায় পৌঁছে দিল্লি থেকে বাংলার অধিকার বিষ্ণুপুর। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করে নিন ইউটিউব চ্যানেলটি, বেল বাটন প্রেস করতে ভুলবেন না।